প্রিয় বন্ধুগণ আমার, আমি মুক্তিযোদ্ধা বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখবার জন্য। বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ, আগের মতোই ভিডিওটি আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, অধিক সংখ্যক পাঠকের কাছে মানে শ্রোতার কাছে পৌঁছে দেবেন, সাবস্ক্রাইব করবেন, এই আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করি। কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে। ভিডিওটি আমি খুব বড় করব না, ছোটই করব, কিন্তু যা বলবো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আগের ভিডিওতে আমি চিন্ময় প্রভু সম্পর্কে কথা বলেছি, তার মুক্তির কথা বলেছি, তার মুক্তি দাবি করেছি। সারা বাংলাদেশব্যাপী তার মুক্তির কথা উঠছে। বহু ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় তার মুক্তির দাবি জানিয়ে আসছে, কিন্তু আজ পর্যন্ত সে বিষয়ে বিগত সরকার, অন্তর্বর্তী সরকার, যারা অন্যায়ভাবে এই সাধুকে কারাগারে অবরুদ্ধ করে রেখেছেন, না তারা, বর্তমান সরকার তো মাত্র কয়েকদিন হলো আসছে। তবে আমরা আশাবাদ ব্যক্ত করতেই পারি যে বর্তমান সরকার নিশ্চয়ই চিন্ময় প্রভুর ব্যাপারে সুবিচার করবেন। বন্ধুগণ, 1947 সাল থেকে দেশের সংখ্যালঘু বাঙালি হিন্দুরা নির্যাতিত হয়ে আসছে। তার বহু আগে থেকে নির্যাতিত হচ্ছে, কিন্তু 1947 সাল থেকে, তারপর 1947 সালে যখন দেশ ভাগ হলো, দেশ ভাগের পর থেকেই একের পর এক নির্যাতন এই সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই এলাকার এবং আদিবাসী তাদের পর অবর্ণনীয় অত্যাচার, নির্যাতন নেমে এসছে বারবার। যতবার বাংলাদেশে কোনো রকম কোনো সুতায় কোনো গোলমাল হয়েছে, সর্বপ্রথমেই আক্রমণ ঘটেছে সংখ্যালঘু হিন্দুদের উপর। 65 সালে পাকিস্তান সরকার শত্রু সম্পত্তি আইন করে হিন্দুদেরকে অধিকার বঞ্চিত করেছে। তাদের পৈতৃক সম্পত্তি থেকে, নিজস্ব সম্পত্তি থেকে বহু হিন্দু এই দেশে তাদের জমি জমা, লক্ষ লক্ষ বিঘা জমি জমা ফেলে রেখে শরণার্থী হয়েছে ভারতে। সে সমস্ত জমি পড়ে আছে। যারা শক্তিশালী নেতা মুসলিম, তারা সে সমস্ত জমি লিজ নিয়ে ভোগ দখল করছে। হিন্দুরা পায়নি, বরং তাদেরকে প্রতিনিয়ত তাদের দোকানপাট, জমি জমা সমস্ত লুণ্ঠন করার জন্য, অধিকার করার জন্যে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে সাম্প্রদায়িক ধোয়া তুলে। কথায় কথায় সাম্প্রদায়িক ধোয়া তুলে তাদের উপর নির্যাতন করা হচ্ছে। নীরবে নীরবে হিন্দুরা এতকাল এই নির্যাতন সহ্য করছে। এই অন্তর্বর্তী সরকারের সময়ে যখন ইউনিসের অবৈধ সরকার হিন্দুদের উপর নির্যাতনের মাত্রা ছাড়িয়ে গেল, অতিরিক্ত করে ফেলল, তখন এই হিন্দু সমাজ কিন্তু চুপ করেই বসেছিল। কারণ তাদের ছিল নেতৃত্বের অভাব, তারা মাথা তুলে কথা বলতে পারছিল না। এতকাল কথা না বলতে প্রতিবাদ না করতে করতে তারা যেন প্রতিবাদের ভাষা ভুলেই গিয়েছিল। ঠিক এই সময়ে এগিয়ে এলেন একজন সন্ন্যাসী, চিন্ময় কৃষ্ণ দাস, ইস্কনের সন্ন্যাসী তাকে সবাই বলছে। তিনি সমস্ত হিন্দু সমাজকে ডাক দিলেন, যজ্ঞবদ্ধ আন্দোলন ছাড়া এই নির্যাতনের হাত থেকে আমাদের মুক্তির কোনো পথ নেই। যখন ব্যাপক হারে হিন্দুদের উপর লুটতরাজ, বাড়িঘর ধ্বংস, অগ্নিসংযোগ, তাদের নারীদের উপর নির্যাতন একের পর এক নেমে আসছিল বিগত 1.5 বছরে, তখনই আগুনের মতো জ্বলে উঠলেন এই সন্ন্যাসী চিন্ময় দাস। তিনি সমস্ত হিন্দুদের সংগঠিত করে চিটাগাং থেকে উত্তরবঙ্গের রংপুর পর্যন্ত কাঁপিয়ে দিলেন। আর তার সে অনলবর্ষী বক্তৃতা, তার সে লং মার্চ সমস্ত হিন্দুদেরকে একত্রিত করে দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ সভা হু হু করে বাতাসে ছড়িয়ে পড়ল। এতে কেঁপে গেল শাসক সম্প্রদায়। এবং তখনই আন্দোলনকে দমন করার নামে এই অকুত ভয় সর্বত্যাগী সন্ন্যাসীকে তারা মিথ্যা কেসে ফাঁসিয়ে
জেলবন্দি করে রাখল। বারবার তার জামিনের জন্য আবেদন করা হয়েছে, কিন্তু একের পর এক কেস দিয়ে তাকে আটকে রাখা হয়েছে। মহামান্য হাইকোর্ট একবার তার জামিন মঞ্জুর করেছিল, কিন্তু পরবর্তীতে সঙ্গে সঙ্গে একই দিনে আবার তাকে খুনি কেস দিয়ে আটকে দেওয়া হলো। অথচ চিটাগাংয়ে যে আইনজীবী হত্যার কথা বলা হচ্ছে, আইনজীবীদের মধ্যে যখন মারামারি হয়, গোলমাল হয়, তখন আইনজীবীদের মধ্যেই দুই ভাগ হয়ে তারা গোলমাল করছিল এবং রীতিমতো চিন্ময় কৃষ্ণবাবু, যার নামে খুনের মামলা করা হয়েছে, তিনি তখন কারাগারে আবদ্ধ ছিলেন। তো কী করে তিনি খুনি কেসের আসামি হতে পারেন? যাই হোক, চিন্ময় প্রভু আটক হওয়ার পর স্মিতকণ্ঠী হিন্দুরা কয়েকদিন তার মুক্তির দাবি করলেন। বাংলাদেশে কিন্তু সংগঠনের অভাব নেই হিন্দুদের মধ্যে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, তারপর ইদানিং হিন্দু জাগরণ মঞ্চ হয়েছে, হিন্দুদের নামে অনেক সংগঠন গজিয়ে উঠেছে। কিন্তু চিন্ময় প্রভুর মুক্তির ব্যাপারে কোনো সংগঠনে আজ পর্যন্ত কোনো বড় আন্দোলন গড়ে তুলতে পারেনি। আবার একদল লোক আছে যারা কম্প্রোমাইজ করে চলেছে ওই অবৈধ অন্তর্বর্তী সরকারের সঙ্গে। একজন নেতার কথা আমি এখানে না বললেই নয়, কি গোবিন্দ প্রামাণিক, তিনি নাকি বিশ্ব হিন্দু পরিষদের নেতা। মাথায় একটা কালো টুপি দিয়ে তিনি বক্তৃতা দেন, আবার জামাতের মঞ্চেও তিনি উপস্থিত হয়ে বক্তৃতা দেন। হিন্দু এলাকায় তিনি দাঁড়িয়েছিলেন ভোটের জন্য, ভোট একটাও পায়নি, জয়ী হতে পারেনি। জামাত ইসলামে যোগ দিয়েছিল কৃষ্ণনন্দীকে জামাতিরা হিন্দু এলাকায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল, ভোট পায়নি, জিততে পারেনি। কাজেই এটা অন্তত পক্ষে বাংলাদেশ হিন্দুরা প্রমাণ করেছে যে তারা বিএনপিকে ভোট দেয়, আওয়ামী লীগকে ভোট দেয়, কিন্তু জামাত ইসলামকে তারা, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, স্বজাতি হোক, জামাত ইসলামকে তারা ভোট দেয় না। এটা এবার প্রমাণিত হয়ে গেছে। যাই হোক, আমার মুখ্য কথা এটা নয়। আমার মুখ্য কথা হচ্ছে চিন্ময় প্রভুকে মুক্তি দিতে হবে, তার মুক্তির ব্যবস্থা করতে হবে। আমাদের লজ্জা থাকা উচিত এই হিন্দু সম্প্রদায়ের। বড় বড় নেতা থাকতে এত কথা, এত বড় বড় বক্তৃতা আমাদের হিন্দু নেতারা দিয়ে থাকেন, তারা মুক্তমনা হন, অমুক হন, তমুক হন, কিন্তু তারা কেউ কিন্তু হিন্দু নির্যাতনের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো বড় আন্দোলন গড়ে তুলতে পারেনি। এই বাংলাদেশে কিংবা পাকিস্তান আমলে যেটা করে দেখিয়ে দিয়েছেন একজন সর্বত্যাগী সন্ন্যাসী চিন্ময় প্রভু। এই জন্যেই তিনি চিন্ময় প্রভু। আমি আপনাদের সবাইকে স্মরণ করে দিতে চাই, আপনারা লক্ষ্য করে দেখবেন এই চিন্ময় প্রভুর মুক্তির ব্যাপারে অনেক মুক্তমনা মুসলিম আছে, ইয়াং জেনারেশন আছে, তারা লেখালেখি করেছে তার সপক্ষে যে চিন্ময় প্রভুকে মুক্তি দিতে হবে। তিনি একজন স্বাধীন মানুষ, একজন সন্ন্যাসী, তিনি কারোর বিরুদ্ধে নন, তিনি হিন্দু নন, মুসলমান নয়, বুদ্ধিস্ট নন, খ্রিস্টান নন, তিনি একজন মানুষ, তিনি সর্বত্যাগী সন্ন্যাসী, তিনি সকল ধর্ম সমন্বয়ের কথা বলেন, তাকে মুক্তি দিতে হবে। আমি অনেক মুসলিম ইউটিউবারের পক্ষ থেকে দাবির কথা শুনে এসেছি, কিন্তু আমাদের হিন্দু নেতাদের রুখে দাঁড়াতে দেখেনি চিন্ময় প্রভুর মুক্তির জন্য আজ পর্যন্ত কোনো বড়সড় মিছিল মিটিং করতে দেখিনি। বন্ধুগণ, আজ আমি নতুন একটা কথা আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে, আজ থেকে 300-400 বছর আগে ইংরেজরা যখন আমাদের দেশ দখল করেছিল, ৭৬-এর মনন্তরের পর যখন মানুষ না খেয়ে মরছিল, যখন এই বাঙালিদের পর অত্যাচার নিপীড়ন করে তাদের ট্যাক্স আদায় করা হচ্ছিল, তখন কিন্তু সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন সন্ন্যাসী এবং ফকির সম্প্রদায়। এই সন্ন্যাসী ভবানী পাঠক, এই সন্ন্যাসিনী দেবী চৌধুরানী, এই ফকির মজনু শাহ এবং তার অনুসারীবৃন্দ, তারা সেই বিশাল শক্তি ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করে তুলেছিল। এই আন্দোলনের নাম কেউ বলেন সন্ন্যাসী বিদ্রোহ, কেউ বলেন ফকির বিদ্রোহ। ইংরেজরা এবং ইংরেজদের সপক্ষের লোকেরা, চাটুকারেরা
নাম দিয়েছিল বিদ্রোহ। কিন্তু যারা ইতিহাসবিদ, যারা নিরপেক্ষভাবে বিচার করেছেন, তারা বলেছেন যে প্রকৃতপক্ষে 18শো শতকে এই সন্ন্যাসী বিপ্লব বা ফকির বিপ্লব ছিল প্রথম স্বাধীনতা সংগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। তো আমরা কি দেখতে পাচ্ছি আজকে? সেই 300 বছর 400 বছর আগের ফকির মজনু শাহ, ভবানী পাঠক, দেবী চৌধুরানী তাদের লক্ষ লক্ষ সমর্থক নিয়ে ইংরেজদের সঙ্গে যুদ্ধ করেছে, তাদেরকে পরাজিত করেছে। শেষমেশ তারা পরাজিত হলেও তারা তো সংগ্রাম করেছিলেন, বাঙালিকে পথ দেখিয়ে দিয়েছিলেন। তারা কিন্তু সর্বত্যাগী সন্ন্যাসী ছিলেন। মজনু শাহ তিনি কোন দলের লোক? তিনি একজন বাউল ফকির। ফকির একটা সম্প্রদায় যারা সর্বত্যাগী। মজনু শাহ যেমন আমাদের লালন শাহ, এরা একটা সম্প্রদায়, এরা সহজে মতবাদের সম্প্রদায়। ওই মজনু শাহের সম্প্রদায় ছিল চিশতিয়া সম্প্রদায়ের লোক, যারা সুফিবাদে বিশ্বাসী, তারাও সর্বত্যাগী সন্ন্যাসীর মতো। এরা একত্রিত হয়ে সংগ্রাম পরিচালনা করেছিল। আজকে বাংলাদেশে আমরা যেটা দেখতে পেলাম, এই প্রসঙ্গটা আমার টেনে আনার কারণটা হচ্ছে এই যে আজকে মৌলবাদী ধর্মান্ধরা এই দেশে শত শত মাজার ধ্বংস করেছে। যারা যে সমস্ত আউলিয়া দরবেশ, উদার মনের মানুষ, যাদেরকে মহামানব বলি, তারা এই দেশে ধর্মপ্রচার করেছিলেন, গরিব মানুষকে, সাধারণ মানুষকে, অত্যাচারিত নিপীড়িত মানুষকে আলোর পথ দেখিয়েছিলেন। এই মাজার তারা প্রতিষ্ঠা করেছিলেন, তাদের কবরকে কেন্দ্র করে, তাদের সমাধিকে কেন্দ্র করে মাজার গড়ে উঠেছিল। সেটা অসহ্য হয়েছে এই মৌলবাদীদের কাছে। তারা সেটা জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে। বহু মাজার পন্থীদের হত্যা করা হয়েছে, বাউলদেরকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, বাউল সম্রাট আবুল সরকারকে বন্দি করে রাখা হয়েছে। আজ আমি এই বাউলপন্থী, সহজিয়াপন্থী, ফকির এবং সন্ন্যাসীদের পক্ষ নিয়ে, তাদের পক্ষ নিয়ে দাঁড়িয়ে বলছি, এদের সবাইকে মুক্তি দিতে হবে। চিন্ময় প্রভুকে মুক্তি দিতে হবে, বাউল সম্রাট আবুল হোসেনকে মুক্তি দিতে হবে। এমনিভাবে যত মুক্ত মনা এই দেশে অন্তর্বর্তী সরকার আমলে নির্যাতিত হয়ে কারাবন্দী হয়ে আছেন বিনা বিচারে, তাদের সবাইকে মুক্তি করে দিতে হবে। আর আমি সমস্ত বাঙালিকে বলছি, আপনারা ইতিহাস পড়ুন, আপনারা ফকির বিদ্রোহের কথা পড়ুন, আপনারা সন্ন্যাসী বিদ্রোহের কথা পড়ুন। এই ফকির বিদ্রোহ এবং সন্ন্যাসী বিদ্রোহকে কেন্দ্র করে বঙ্কিমচন্দ্র বই রচনা করেছিলেন, দুর্গেশ নন্দিনী। তার সেই বইয়ের মধ্যে একটা গান তিনি রচনা করেছিলেন, সুজলং সুফলং শস্য শ্যামলং বন্দে মাতরম। সেই বন্দে মাতরম স্বাধীন ভারতের কিন্তু জাতীয় স্লোগান। বন্দেরা মাতরম মানে হচ্ছে জন্মভূমি মাকে আমি প্রণাম করি, নমস্কার করি, শ্রদ্ধা করি। এই ফকিরের দল, এই ভিক্ষুকের দল, এই সন্ন্যাসীর দল, তারা কিন্তু মাতৃবন্দনাই করে। তারা সর্বত্যাগী, তারা মায়ের জন্মভূমির মুক্তির জন্য সংগ্রাম করেছিল বহু বছর আগে, আজও করেছে। আমরা আজকে স্বচক্ষে সেটা দেখতে পেলাম। সেই ধর্মত্যাগী সন্ন্যাসী চিন্ময় প্রভুকে, যিনি ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর উত্তরাধিকার বহন করে এনেছেন। আমরা দেখতে পেলাম বহু লালনের অনুসারী, বহু বাউল, আবুল সরকারের মতো, যে বাউলের দেহটাকে রাজবাড়ির কবরখানা থেকে উঠিয়ে তার দেহটাকে জ্বালিয়ে দিয়েছে মৌলবাদীরা। আমরা দেখতে পেলাম, তাদের পক্ষ নিয়ে আমরা বলছি, এই সমস্ত অত্যাচার বন্ধ করতে হবে। বাংলাদেশ সহজিয়া মানুষের বাংলাদেশ, বাংলাদেশ মুক্ত মানুষের বাংলাদেশ, বাংলা সংস্কৃতি বাংলা মানুষের প্রাণের জিনিস, প্রাণ থেকে উৎসাহিত সংস্কৃতি। এই সংস্কৃতি, এই মাতৃভূমি, এই সহজিয়া মতবাদ, তাদের ধর্ম এবং কর্ম। সেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আউল বাউল সব মিলেমিশে একাকার হয়ে গেছেন। আজকে সেই বাউলদের পক্ষে দাঁড়িয়ে, সেই সর্বত্যাগী সন্ন্যাসীদের পক্ষে দাঁড়িয়ে আমাদের সংগ্রাম করতে হবে এবং তাদের মুক্তির জন্য কথা বলতে হবে। এই নতুন সরকার যারা এসছেন ক্ষমতায়, বিএনপি সরকার বিশেষ করে,
এই নতুন প্রজন্মের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন তিনি আজকে নির্বাসিত জীবন যাপন করে 18 বছর পর মাতৃভূমিতে ফিরে আসছেন। এই বেদনা এবং সারা পৃথিবীতে কীভাবে সংস্কৃতি বিস্তার লাভ করেছে, বাঙালি সংস্কৃতি বিস্তার লাভ করেছে আউল বাউল সন্ন্যাসীদের দ্বারা, সেটা তিনি দেখে এসেছেন। কাজেই তার কাছে দাবি থাকবে অনতি বিলম্বে আপনি যে সমস্ত বাউল এবং মাজারপন্থী লোকেরা, সহজিয়া মনের মানুষ এবং আমাদের চিন্ময় প্রভু, তাদেরকে আপনি সপ্তাহের মধ্যে মুক্তির ব্যবস্থা করুন এবং তাদেরকে নিরপরাধ মানুষগুলোকে ছেড়ে দিন, তাদেরকে মাতৃভূমির জন্য কাজ করতে দিন। তারা কিন্তু আমাদের মতো কোদাল হাতে করে বা যন্ত্র হাতে করে বা রাইফেল হাতে করে মাতৃভূমির মুক্তির জন্য কথা বলে না, তারা মাতৃভূমির জন্যে বিধাতার কাছে প্রার্থনা করে। কিন্তু এই প্রার্থনা যখন বিফল হয়, জনগণ অত্যাচারিত সরকার যখন তাদের প্রার্থনাকে বিফল করে দেয়, তখন কিন্তু এই সন্ন্যাসী, এই ফকিরের দলও অস্ত্র ধরে রুখে দাঁড়াতে জানে। সেইটা যেন না হয় সে বিষয়ে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আওয়াজ তুলুন, চিন্ময় প্রভুর মুক্তি চাই, বাউল সমস্ত বাউলদের মুক্তি চাই, বাউল সম্রাট আবুল সরকারের মুক্তি চাই। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, কোনো কিছুতে ভয় করবেন না, সাহসী মন নিয়ে এগিয়ে চলুন মানুষের মুক্তির সংগ্রামে, মানবতার মুক্তির সংগ্রামে এগিয়ে যান। মানবতার সপক্ষে আওয়াজ তুলুন, মানবতার জয় হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।